কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভার মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ বিধানসভার মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে জানিয়েছেন যে এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিত্র, আর কি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনে শেষ রাউন্ডের যে গণনা, শেষ দিকের যে রাউন্ডগুলি রয়েছে সেই গণনা ইতিমধ্যেই চলছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ, বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা, তিনি বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। এবং তারপরেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন এবং কোটানপুর যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন, তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল প্রণাম এবং সালাম। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করে এই জয় বাংলার মা মাটি মানুষের কাছে উৎসর্গ করছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কালীগঞ্জ বিধানসভার জয়, সেই জয় নিয়ে তার এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করেছেন এবং একই সাথে কালীগঞ্জ বিধানসভা এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই সামগ্রিক কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের যে জয়, বড় ব্যবধানে জয় তৃণমূল কংগ্রেসের, সেই জয় সেই কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদকে স্মরণ করেছেন তিনি। খুব উল্লেখযোগ্যভাবে 26-এর বিধানসভার আর হাতে গোনা কয়েকটা মাস পড়ে রয়েছে এবং তার আগে কার্যত ড্রেস রিহার্সাল বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের এবং সেই ড্রেস রিহার্সালে সফলভাবেই উত্তীর্ণ হলো তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ 51,000 ভোটে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে তিনি 51,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। কালীগঞ্জ বিধানসভার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ বলে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর পাশাপাশি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদকেও স্মরণ করেছেন। তারই মেয়ে আলিফা আহমেদ তৃণমূল প্রার্থী, তিনি এই কেন্দ্রে 51,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে তিনি পরাজিত করলেন। তবে প্রায় 26,000-এর মতন ভোট পেয়েছে কংগ্রেসও। কাবিল উদ্দিন আহমেদ, তিনি কংগ্রেস প্রার্থী ছিলেন, বামেদের সমর্থনে তিনি লড়াই করেছেন। শুরু থেকেই দেখা গেছে যতই কাউন্টিং এগিয়েছে, রাউন্ডের পর রাউন্ড এগিয়েছে, ততই কিন্তু তৃণমূল প্রার্থীর ব্যবধান ক্রমশ বেড়ে গিয়েছে। তবে কিছুটা সময় দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, তারপরে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি, কিন্তু আলিফা আহমেদ তিনি 1 নম্বর স্থানেই শেষ করলেন এই ভোট এবং জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী ছিলেন এবং এই জয়ে নিঃসন্দেহে 26-এর নির্বাচনের আগে এই জয় একটা ড্রেস রিহার্সাল হয়ে গেল বলাই যেতে পারে।